গভীর নিম্নচাপের কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 9 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা কিছুটা কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকা বিশেষ করে গোসাবার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতেও বৃষ্টির আশঙ্কা থাকছে। কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এদিকে খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। গোসাবাদ, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একটু জল বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত দেখুন কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর এখানে হালকা বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি খানাকুল, ঘাটাল, পাড়া এদিকে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে খাদরার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, খাদরা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা থাকলেও খাদরার দিকে বৃষ্টি হতে পারে। একটু জোরালো বৃষ্টি হতে পারে মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বড়রামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলা বিশেষ করে পুরুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা থাকছে মুড়ি এবং পাশাপাশি দেখুন কিছুটা জয়পুর, সিন্দি, পুরুলিয়া এখানে বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে ওপরের দিকের মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা ভালোই থাকবে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। তবে গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর এবং বর্ধমানের উপরের দিকের বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুর্গাপুর সংলগ্ন এলাকায় বৃষ্টিটা হতে পারে। কিছুটা দেখুন ইলামবাজার, উকড়া, রানীগঞ্জ, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া এখানে জোরালো বৃষ্টি হতে পারে। তবে কেতুগ্রাম, দেবগ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় দমকল, করিমপুর এবং আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এবং বেলডাঙ্গা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। মূলত দেখুন কিছুটা কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যের দিকে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের বালিচক এবং দেখুন যদি আমরা কিছু দেখি পাঁশকুড়া, বালিচক, পিংলা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি কোলাঘাট, তমলুক, পাশাপাশি খড়গপুর, বেলদা এবং এদিকে ভগবানপুর, বাজগোল, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন গোয়ালতরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকেও জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের দিকে পূর্ব বর্ধমান এবং কাটোয়া এই সমস্ত জায়গাতে বজ্র
বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া দুর্গাপুরের দিকেও বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বিশেষ করে হলদিয়া, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে সকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন কিছু কিছু পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এই যে দেখুন পশ্চিম দিকের জেলাতে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, সিউড়ি, নলাটি, মুর্শিদাবাদের নদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন 11 তারিখ শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন মোটামুটি সকাল থেকে দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এখানে এবং দক্ষিণ 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাট এবং হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিবাড়ি, হলদিয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বারুইপুর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ, কতুলপুর, পূর্ব বর্ধমান, সোনামুখী ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা ভারী বৃষ্টি থাকবে সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা এবং পাশাপাশি বেলডাঙ্গা, নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার 12 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে দেখুন কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন রবিবার সকাল থেকেই বিশেষ করে চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, দীঘা, কাঁথি এবং পাশাপাশি সুন্দরবন এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, পূর্ব বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, পূর্ব বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে দীঘার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দীঘা, কাঁথি, জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 13 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং বেলদা, জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে মূলত কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকে জেলাগুলিতে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।